সবাইকে আমাদের ভ্রমণ সম্পর্কিত ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগতম। আমি পাপ্পা আর আপনারা দেখছেন বং ভয়েজার। আমরা মন্দারমণি থেকে এখন যাব দীঘার উদ্দেশ্যে, আর যাওয়ার পথে ঘুরে দেখে নেব দীঘার মোহনা। আপনারা যদি আমাদের মন্দারমণির ভিডিও এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে গিয়ে দেখে নেবেন, সমস্ত ডিটেলস ওখানে শেয়ার করা আছে। আপনাদের সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মন্তব্য লিখে জানান। আপনার মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। তো চলো দেরি না করে এই সুন্দর সমুদ্রের রাস্তা ধরে এগিয়ে যায় আর তোমাদেরকে ঘুরিয়ে দেখায় দীঘার মোহনা। তো আমরা শঙ্করপুর থেকে এখন যাবো সোজা মোহনা, আর এই রাস্তাটা না খুব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো। এক জল কতটা এসে গেছে দেখ। এখানে বাড়ি হলে প্রত্যেকদিন বিকেলবেলা বসে থাকতে কত সুন্দর লাগবে বল। দীঘা রোডে আছি আমরা, আর এখন দীঘা রোড থেকে উপরে উঠে যাব বাঁ দিকে। এটা এই রাস্তাটা দিয়ে উঠে গেলেই না আমরা মোহনা যাওয়ার রাস্তাটা পাবো। এটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা। রাস্তাটা কি লাগছে না? ডান দিক বাঁ দিক যত দোকানগুলো দেখছো না, এগুলো সব বরফের, কোনোটা না হয় মাছের, কোনোটা না হয় প্যাকিং এর সমস্ত দোকান পাশারি। এখানে মাছগুলো সব ওই কাটাতে, মোহনাতে কাটা আছে, ওইখানে সমস্ত কিছু কাটা মানে আরো, তো ওখান থেকে মাছগুলো কিনে এনে এখানে প্যাকিং হয়ে যায়, বরফ হয়ে যায়, দিয়ে তারপরে চলে যায় দূর দূরান্তে। তো আমরা মোহনাতে ঢুকছি, মেন মোহনাতে যাব এখন। জোয়ার চলে এসছে, গিয়ে ওখানকার যে দৃশ্যটা না তোমাদের সাথে শেয়ার করবো। কেমন এই আড়তগুলো সব বড় হচ্ছে, আগে ছোট ছিল না এগুলো। দেখ আগে এইখানেই হতো, এইগুলোই বিক্রি হতো। এইগুলো সব আড়ত, এইগুলো সব আড়ত। এখানে ঠেলে মাছ না ভরে ভরে থাকতো। এখন দেখছি এখন তো দুপুর বলে হয়তো সব বন্ধ। এটা এখন পুরো বড় মার্কেট হয়ে গেছে। আমরা জাস্ট এন্ট্রি করলাম মোহনাতে, যেখানে নদী আর সমুদ্র মিলিত হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, দীঘা মোহনা, এটা দীঘার মোহনা। এখানে ওপেন স্পেস মারাত্মক, এখানে যেখানে ইচ্ছা তোমরা পার্ক করতে পারো। তবে এখানে পয়সা নিত, আমি জানি না এখন আর নেয় কিনা। সেখানে পার্ক করে দেবো আমরা গাড়ি, আর ঘুরে আসবো মোহনা। বন্ধুরা আমরা চলে এসেছি এখন দীঘার মোহনাতে। পুরো মাছের দোকান রয়েছে। বাবা শুটকি মাছের গন্ধ রে বাবা, শুটকি মাছ। আমরা মোহনাতে এসে গেছি, আর জাস্ট দৃশ্যটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু। তো আমরা চলে এসেছি এখন দীঘার মোহনাতে। ওই যে রাস্তাটা দেখছো না, ঠিক ওই পাশ দিয়ে নদীটা মিশছে সমুদ্রে এসে, এই পাশে সমুদ্রে। তো অসাধারণ জায়গা, খুব সুন্দর লাগছে। ওই যে রাস্তাটা দেখছো করা আছে, ম্যানমেড এটা। তো আমরা ওখানে যাবো একটু পরে, আর তোমাদেরকে দেখাবো কিভাবে নদী সমুদ্রের সাথে মিশছে। একদিকে ঢেউ, যেরকম এই দিকটা ঢেউ উথাল পাতাল করছে না, আর ওইদিকে নদীর ওইদিকে পুরোপুরি শান্ত, ততটাই শান্ত। অসাধারণ এখন ওয়েদার, সূর্য পুরো নেমে এসে নিচে, আর বেশ ভালো লাগছে, ঠান্ডা বাতাস, দারুণ লাগছে এক কথায়। তো আমরা যাচ্ছি, হাঁটছি এখন সবাই মিলে, ওইদিকে যাবো, একটু সমুদ্রের জলে টাচ করবো, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। কেমন? তো আগের বারে যখন এসেছিলাম না, প্রচুর স্টারফিশ ছিল, তাই না? প্রচুর। আর কি ছিল, শামুকও ছিল সাথে বেশ কয়েকটা। হ্যাঁ, তো চলো একটু হাঁটি, দেখি আমরা স্টারফিশ যদি পাই না তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা পেয়েছিস স্টারফিশ? পেয়েছিস? আমরা ওদেরকে কিছু আঘাত করবো না, আমরা জাস্ট দেখবো, দেখে আর ওদেরকে ছেড়ে দেবো। জাস্ট চেষ্টা করছি কিছু আছে কিনা এখানে, স্টারফিশ আছে কিনা। মিলি কেমন লাগছে তোমার এখানে? হ্যাঁ, প্রেমে এসো। কেমন লাগছে তোমার? ওয়েদারটা হেভি হয়ে গেছে না? রেটটা আস্তে আস্তে কমছে না, পুরো ঢলে গেছে। তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে।
এই সময় বিচের মধ্যে দিয়ে হাঁটতে না অসাধারণ লাগে। আমরা যাবো আর একটু হেঁটে দেখবো কেমন লাগছে, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। দেখো জাস্ট বিচটা এখন সামনে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বিচ, পুরো বালি, হলুদ বালির বিচ। যারা তোমরা মোহনা আসছো না, এখান থেকে হর্স রাইডেরও সুব্যবস্থা আছে, দেখে দিতে পারো। এখানে মোটামুটি 200-300 টাকাতে হর্স রাইড করা যায়। আর ঠিক এই বিচ থেকে উঠেই না এই সোজা একটা রাস্তা করা আছে, এটা হচ্ছে ম্যানমেড। এখানে আমরা এখন উঠবো এই পাথরের রাস্তা দিয়ে। চলো আগে এই জায়গাটা দিয়ে না দারুণ সুন্দর লাগে, দারুণ সুন্দর লাগে। ধরে থাকো, দাঁড়িয়ে থাকো। আসছে দেখ ওটা। তো বন্ধুরা, এটাই হচ্ছে মোহনার এন্ড পয়েন্ট। ওইদিকে দেখছো ওই রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। এখন ওখানে যাওয়া সম্ভব না, কারণ দেখছো কীভাবে সমুদ্রের ঝাপটাটা আসছে, ঢেউটা আসছে। তো আমরা ওখানে এখন আর যাবো না, আমরা জাস্ট এখান থেকে তোমাদেরকে বলি, এই যে এই সাইডটা দেখছো না, এই দিকটা হচ্ছে নদী। জল কতটা শান্ত দেখো, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। নদী এসে সমুদ্রতে মিশছে এখানে। আর ঠিকঠাক ডান দিকে না সমুদ্রের উত্তাল যে ঢেউ, সেইটা অনুভব করো। আমরা লিটারেলি পুরো ভিজে গেছি। একটু আগে মারাত্মক বড় একটা ঢেউ এসেছিলো। দেখো আরও কিছু ঢেউ আছে, দেখো অবস্থা দেখো। এখানে বেশ কিছু ভাই ওখানে বসে রয়েছে, ওরা ওখানে স্নান করছে আর মজা নিচ্ছে। দারুণ দেখো ওখানে অবস্থাটা দেখো। আরেকটা আসছে, রেডি থাকো। ওই দেখো আসছে, এটা অনেক জোরে আসছে। ওইটা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম দীঘার মোহনা। এই সুন্দর জায়গার প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং সমুদ্রের মিলনস্থলে কাটানোর সময় সত্যি মনোমুগ্ধকর। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।